কত অপরূপ কাজ দয়াল যিশু করলেন এই জগতে, কত অপরূপ কাজ দয়াল যিশু করলেন এই জগতে। স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে অবতারণার দেহেতে, স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে অবতারণার দেহেতে, কত অপরূপ কাজ দয়াল যিশু করলেন এই জগতে। অন্ধকার যত আর যত ভূত আশ্রিত, অন্ধকার যত আর যত ভূত আশ্রিত, কুষ্ঠরোগী কত শত, কুষ্ঠরোগী কত শত, মুক্ত করলে নিজ বনেতে, কত অপরূপ কাজ দয়াল যিশু করলেন এই জগতে। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রভু যিশুর মধুর নামে এই অনুষ্ঠানে সবাইকে জানাই সুস্বাগতম। আমরা আজ পবিত্র বিশ্রামবারে শাস্ত্রপাঠ শ্রবণ করি। পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় প্রথম পদ থেকে 5 পদ পর্যন্ত। আর তিনি আবার সমাজগৃহে প্রবেশ করিলেন। সেখানে একটি লোক ছিল, তাহার একখান হাত শুকাইয়া গিয়াছিল। তখন লোকেরা তিনি বিশ্রামবারে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার প্রতি দোষারোপ করিতে পারে। তখন তিনি সেই শুষ্কহস্ত লোকটিকে কহিলেন, মাঝখানে আসিয়া দাঁড়াও। পরে তাহাদিগকে কহিলেন, বিশ্রামবারে কি করা বিধেয়? ভালো করা না মন্দ করা? প্রাণ রক্ষা করা না বধ করা? কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তখন তিনি তাহাদের অন্তরের কাঠিন্যে দুঃখিত হইয়া সক্রোধে চারিদিকে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। সে তাহা বাড়াইয়া দিল, আর তাহার হাত আগে যেমন ছিল তেমনই হইল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা দেখি বিশ্রামবারে প্রভু যিশু সমাজগৃহে এলেন। সমাজগৃহ যেখানে ইহুদিরা ঈশ্বরের উপাসনা করেন, সেটাকে তারা সমাজগৃহ বলেন। আমরা যেমন চার্চ বা গির্জা বলে থাকি, সেটা ইহুদিদের সমাজগৃহ। তো তারা কি ছিলেন, যে তারা ব্যবস্থা, মসির যে ব্যবস্থা দিয়েছিলেন, আমরা জানি 5টা ব্যবস্থা গ্রন্থ রয়েছে: আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, তাই না? তো সেই যে ব্যবস্থা রয়েছে, তারা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতো, এখনো হয়তো করে নিশ্চয়ই তারা। তো কেউ ব্যবস্থা ভাঙলে তারা তাকে দোষী করত। তো সেদিন বিশ্রামবার, সেখানে সেই সমাজগৃহে একজন মানুষ ছিলেন যার হাত শুকিয়ে গিয়েছিল। তারা দেখতে চাইলো যে যিশু কি করেন, তার উপর যদি তিনি ব্যবস্থা ভাঙেন। তিনি অসুস্থ লোক দেখলে সুস্থতা দান করে, তা তারা জানে। তাই তারা দেখতে চাইলো যে যিশু কি করেন। যিশু যখন ঢুকলেন, দেখলেন একজন মানুষ রয়েছে সেখানে যার হাত শুকিয়ে গেছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, কি করা উচিত? বিশ্রামবারে ভালো করা না মন্দ করা? কারোর প্রাণ রক্ষা করা নাকি বধ করা?
তো তারা কিচ্ছু বলল না। তারা দেখতে চাইলো, শুনতে চাইলো যে যিশু কি করেন। তাহলেই তার উপর তারা দোষ দিতে পারবে। তো তাদের মন এত কঠিন যে ভালো কাজ করা উচিত এটাও তারা বলতে পারে না। মানে তারা কি চায় যে বিশ্রামবারে কিছুই করা হবে না। শুধু ঈশ্বরের স্তব স্তুতি আরাধনার মধ্যে থাকতে হবে। এইরকম ছিল তাদের মনোভাব। এত কঠিন তারা। কিন্তু যিশু কি করলেন? তিনি তাদের উত্তরের আর অপেক্ষা না করে সেই লোকটিকে মাঝখানে এসে দাঁড়াতে বললেন, ঘরের মাঝখানে, আর তার হাত বাড়িয়ে দিতে বললেন। তারপর তিনি সেই যে লোকটি যার হাত শুকিয়ে গিয়েছিল তার হাতটা সুস্থ করে দিলেন। তো এটা তো ভালো কাজ, তাই না? এমন কি হয় যে বিশ্রামবারে কোনো কাজই করব না? আচ্ছা, বিশ্রামবারে যদি কারোর কোনো কঠিন বিপদ হয় কিংবা সেই প্রার্থনা চলাকালীন যদি কেউ অসুস্থ হয় তাকে কি হসপিটাল নিয়ে যাওয়া হবে না? বিশ্রামবার বলে সে ওইভাবেই থাকবে, তাই না? কেউ যদি সেদিন মারা যায় তাহলে কি তাকে কবরস্থ করা হবে না? এটা তো হতে পারে না। তাই তো যিশু সেই অসুস্থ লোকটিকে দেখে তিনি সুস্থ করলেন। তার দ্বারা সম্ভব ছিল। তিনি অসুস্থ মানুষকে সুস্থ করেছেন, তাই না? মৃতকে জীবন দিয়েছেন। অনেক আশ্চর্য কাজ তিনি করেছেন। তা সে যেই দিনই হোক না কেন, খারাপ কাজ যদি না করি আমরা ভালো কাজ তো করব, তাই না? বিশ্রামবারে ঈশ্বর বিশ্রাম করেছিলেন। 6 দিন সৃষ্টির পর তিনি 7ম দিনে বিশ্রাম করেছিলেন। তো তাই বলে আমরা কি বিশ্রামবারে কিছুই করব না? তো প্রভু যিশু তাদের এই দৃষ্টান্তের মধ্য দিয়ে শেখাতে চাইলেন। আজকে তিনি আমাদেরও শেখাচ্ছেন যে আমরা ভালো কাজ করতেই পারি। সে যেই বাড়ি হোক, যখনই হোক, তাই না? প্রয়োজন হলে আমরা ভালো কাজ করতেই পারি। এই শিক্ষা আমরা এখান থেকে লাভ করি। আমরাও যদি বিশ্বাস করি আর তার উপর আস্থা স্থাপন করি, তাহলেও আমরা অনেক রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভ করতে পারি আর আমাদের সমস্যা থেকে স্বস্তি পেতে পারি, শান্তি পেতে পারি, সমাধান পেতে পারি। শুধু তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রভু যিশুর উপরে বিশ্বাস করতে হবে। ঈশ্বরে যদি আমরা বিশ্বাস করি, যদি তার কাছে আমাদের সমস্যা নিয়ে আসি, প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের নিশ্চয়ই দেখবেন আমাদের অসুস্থতা থেকে তিনি আমাদের সুস্থতা দান করবেন। প্রিয় বন্ধু, আজ পবিত্র বিশ্রামবার আমরা যেন তার স্তব স্তুতি প্রশংসা করি, আমরা যেন শাস্ত্র পাঠ করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত। আমরা আরো আজকের ছুটির দিনে বেশি করে শাস্ত্র অধ্যয়ন করি এবং ঈশ্বরের কাছে নিজেদেরকে সঁপে দিই, প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সুস্থতা দান করতে পারেন। চলুন আমরা সবাই নত শিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রেমময় স্বর্গের জীবন্ত প্রভু। তোমার জয় জয়কার হোক প্রভু। নতুন দিন, নতুন সকাল তুমি আমাদেরকে দান করেছ। তাই তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। হয়তো অনেকেই দেখতে পাইনি আজকের এই নতুন দিন, নতুন সকাল, কিন্তু আমরা পেয়েছি তোমার কৃপায় বেঁচে রয়েছি। তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই। এই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো আমাদেরকে, তোমার বাক্য থেকে তুমি শেখালে প্রভু। তুমি আরোগ্য দানকারী ঈশ্বর। তুমি আমাদেরকে সুস্থতা দিতে পারো। আমরা যেন তোমার কাছে নিজেদেরকে সঁপে দিতে পারি, আমাদের সমস্ত মনের কথা খুলে বলতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। আজকের দিনে যেখানে কোনো মানুষ হয়তো অসুস্থ রয়েছেন, অনেকেই হয়তো হসপিটালে রয়েছেন, অসুস্থতায় ছটফট করছেন, অনেকে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছেন প্রভু। আজকে প্রত্যেক অসুস্থ মানুষের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি সুস্থতা দাও। তুমি যখন এসেছিলে প্রভু মানুষ রূপে পৃথিবীতে, তখনও তুমি অনেক মানুষকে সুস্থতা দান করেছ। আজকের এই পবিত্র বিশ্রামবারে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সমস্ত অসুস্থ মানুষকে তুমি সুস্থতা দান করো। যারা তোমার এই বাক্য শ্রবণ করবেন আজকে, তুমি তাদের আশীর্বাদ করো। তাদের যদি কোনো অসুস্থতা থাকে তুমি তা দূর করো প্রভু। আজকের দিনে
আমরা যেন তোমার স্তুতি প্রশংসার মধ্য দিয়ে আজকের দিনটাকে কাটাতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। এই সুন্দর সময় সুযোগের জন্য ধন্যবাদ করি এবং যা কিছু অন্যায় আমরা করেছি মুহূর্ত পর্যন্ত সমস্ত কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করি। আর আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং যা তোমার ইচ্ছা তার উত্তর তুমি দান করেছ। তাই ধন্যবাদ সহকারে এই ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যীশু তোমার চরণে রাখি। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মাসি কি। সবাই খুব ভালো থাকবেন। আজকের দিন সবার সুন্দরভাবে অতিবাহিত হোক। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।